आज আমি আপনাদেরকে 50টা ডেইলি লাইফ ইউজেবল ইংলিশ সেন্টেন্সেসকে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করে দেখাবো যাতে আপনাদের ইজি হয় যে আপনারা কারোর সঙ্গে মানে কনভারসেট করতে পারেন ইংলিশে। সো 50টা ডেইলি লাইফ ইংলিশ সেন্টেন্সেস আজ আমি আপনাদেরকে দেখাবো। লেটস স্টার্ট। এখানে আছে তুমি কেমন আছো। তুমি কেমন আছো দিয়ে আমরা খুব ইজিলি নিজের কনভারসেশনটা স্টার্ট করতে পারি একে অপরের সঙ্গে। সো তুমি কেমন আছো ইংলিশটা হলো হাউ আর ইউ। হাউ আর ইউ। নেক্সট, আমি ভালো আছি এর উত্তরে আপনি বলতে পারেন আমি ভালো আছি অর্থাৎ আই এম ফাইন। নেক্সট, কথাকে বাড়িয়ে বলো না। ইট মিনস ডোন্ট এক্সাজারেট। আমাদের অনেক ফ্রেন্ডস আছে না যারা কথা যা হয় যে ঘটনাটা হয় তাকে আরো বেশি বাড়িয়ে বলে। সো তাদের জন্য ফ্রেন্ডস ডোন্ট এক্সাজারেট। নেক্সট, আমাকে সাহায্য করো। ইট মিনস give me a hand. Give me a hand. এই সেন্টেন্সেসের অর্থ হলো আমাকে একটা হাত দিন, কিন্তু আসলে না, আমাকে সাহায্য করো বা আমাকে সাহায্য করো। এর ব্যতিক্রম আছে, আপনি যদি খুব সিম্পল ভাবে বলতে চান তাহলে বলতে পারেন হেল্প মি, কিন্তু give me a hand, please give me a handটা হবে একটু আলাদা মতো। নেক্সট, খুবই খারাপ। খুবই খারাপটা একটু দুঃখজনক সেন্টেন্স। ইট মিনস খুবই অর্থাৎ হলো টু, আর খারাপ হলো ব্যাড। টু ব্যাড, টু ব্যাড। নেক্সট, আরেকটা নিন বা নাও। এর মানে আমরা ঠিক another one, যখন আমরা কোথাও যাই কারোর বাড়ি আত্মীয়দের বাড়িতে যাই তখন তারা বলে না ঠিক another one বা আরেকটা নিন। নেক্সট, তুমি কি নিশ্চিত? আর ইউ শিওর? তুমি যেটা করছো বা যেটা করতে চলেছো তুমি কি সেটা নিয়ে নিশ্চিত? আর ইউ শিওর? এইভাবে আপনি আপনার বন্ধুকে বা যাকে জিজ্ঞাসা করতে পারেন। আমার বিশ্বাস হয় না। I don't believe it. He's in America now. I don't believe it. আমার বিশ্বাস হয় না যে সে এখন আমেরিকায় আছে। এগিয়ে যাও। এগিয়ে যাওয়া কথার ইংলিশ হচ্ছে মুভ ফরওয়ার্ড বা গো ফরওয়ার্ড। আমি এখানে মুভ ফরওয়ার্ডটা ইউজ করব। আপনার কি কিছু চাই?
ধরুন আপনি কোথাও যাচ্ছেন, তখন আপনার আশেপাশে অনেকেই এরকম আছে যারা ঘুরঘুর করে আশেপাশে, তখন আপনারা জিজ্ঞাসা করতে পারেন আপনি কি কিছু চান বা আপনার কি কিছু চাই, ডু ইউ ওয়ান্ট সামথিং, আপনার কি কিছু চাই। আগে 10টা সেন্টেন্স আমরা বুঝে নিয়েছি, এবার এর পরের সেন্টেন্সগুলো বুঝে নেব। আমি এটাই অভ্যস্ত, ইট মিনস আই এম ইউজড অফ ইট, মানে কি আই এম ইউজড অফ ইট, তার মানে যেটা ঘটে গেছে বা ঘটেছে আমি সেটা দিয়ে অভ্যস্ত। আই এম ইউজড ইন দ্য ট্রাফিক ইন কলকাতা, এটা একটা এক্সাম্পল। Next, মোটেও না, it means absolutely not. Going to the movies tomorrow? Absolutely not. I have an exam. তার মানে বোঝাতে চাইছে যে কালকে কি তুমি সিনেমা দেখতে যাচ্ছ? মোটেও না, কাল আমার পরীক্ষা। মোটেও না, absolutely not. আমাকে এটা বলতে হবে না, you don't have to tell me that. এখানে স্পেস হচ্ছে না বলে আমি নিচে টাইপ করে লিখে দেব। নেক্সট, তুমি কি প্রস্তুত? ইট মিনস আর ইউ রেডি, মানে যা হতে চলেছে তুমি কি তার জন্য প্রস্তুত। প্রস্তুতের ইংরেজি কিন্তু হচ্ছে রেডি। কেউ কোনো ভালো কাজ করলে বা ভালো করলে আমরা তাকে অভিনন্দন জানাই। এই অভিনন্দনটাকে আমরা কিভাবে ইংলিশে করে নেব সেটা দেখব। কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশনস। You stood first in your class. Congratulations. এভাবে আপনি অভিনন্দন জানাতে পারেন। জাস্ট একটা এক্সাম্পল। আমাকে অনুসরণ করো। কেউ ধরো আপনাকে কারণ রাস্তা দেখাতে বললো, তখন আপনি কি বলবেন? আমাকে অনুসরণ করো বা করুন। প্লিজ ফলো মি বা ফলো মি। নেক্সট, তুমি অনেক বদলে গেছো। তুমি অনেক বদলে গেছো। ধরো আপনার কোনো খুব কাছের বন্ধু, তার সঙ্গে অনেক বছর পর দেখা হচ্ছে, 2-3 বছর পর, তখন আপনি কি বলবেন? তুমি অনেক বদলে গেছো। You have changed a lot. You have changed a lot. You have changed a lot. Next, আমি দুঃখিত, মানে যা হয়ে গেছে বা ঘটে গেছে
আমি তার জন্য দুঃখিত। I'm sorry. I'm sorry একটা খুবই ইজি ইংলিশ সেন্টেন্স। নেক্সট, আমাকে কালকে ফোন করুন। Call me tomorrow. Call me tomorrow. কালকের ইংরেজি হচ্ছে tomorrow। নেক্সট, আমার পেট ভরে গেছে। যখন কেউ আপনাকে বলে না যে আরেকটু নিন আরেকটু নিন, তখন আপনি বলেন আমার পেট ভরে গেছে। Then you can tell I'm full. I am full. আর এবার দেখে নেওয়া যাক কি কি হলো। আমি এটাই অভ্যস্ত। এর ইংলিশ I am used of it. মোটেও না, absolutely not. আমাকে এটা বলতে হবে না। You don't have to tell me that. তুমি কি প্রস্তুত? Are you ready? অভিনন্দন, it means আমি বলেছিলাম congratulations. আমাকে অনুসরণ করো, follow me. তুমি অনেক বদলে গেছো, you have changed a lot. আমি দুঃখিত, I'm sorry. আমাকে কালকে ফোন করুন, call me tomorrow. আমার পেট ভরে গেছে, I'm full. The next 10 sentences which are very valuable. তার মানে এগুলো খুব ইউজফুল আমাদের মানে ডেইলি লাইফের জন্য। আমার ভালো লাগছে না, কখনো কখনো হয় না যে মাথা ব্যথা করছে ভালো লাগছে না, সেটা আপনারা ইংলিশে কিভাবে ট্রান্সলেট করে বলবেন সেটা বলবো। I'm not feeling well. I'm not. Feeling well. Next, বেশি বক করো না। আমাদের অনেক ফ্রেন্ডস আছে যারা সবসময় চ্যাটার করতেই থাকে, সবসময় বকে, তাদের জন্য ডোন্ট টক টু মাচ। নেক্সট, অনেক দেরি হয়ে গেছে, ইটস টু লেট। Next, এটা করো না, don't do that. মারা অনেক সময় বাচ্চাদেরকে এটা বলে, এটা করো না, ওটা করো না, তখন আপনারা এটা ইউজ করতে পারেন, don't do that. এবার তোমার পালা, it's your turn. এখন তোমার পালায় গিয়ে বাসনগুলো মেজে ওঠো, it's your turn to wash the dishes. কিন্তু এখানে জাস্ট শুধু এটা এবার তোমার পালা আছে বলে আমি শুধু লিখবো it's your turn, ওটা জাস্ট আমি একটা এক্সাম্পল দেওয়ার জন্য বোঝাবো। Your turn. আমি কেন, why me? সবসময় কেন আমাকে এগুলো করতে হবে? তখন আপনি বলতে পারেন why me? এর দাম কত? বাজারে গিয়ে অনেক কিছু সবজি থাকে, তখন আমরা জিজ্ঞাসা করি না এর দাম কত? এটাই যদি আমরা ইংলিশে বলি তাহলে কেমন হবে? What's the cost? দাম কথার ইংলিশ হলো what's the cost?
নেক্সট, আমায় বিশ্বাস করো। কিছু একটা কথা বলার সময় আমরা বলি না, মানে কোনো কথা নিজের সত্যতা যাচাই করার জন্য, বা আমি এটা ঠিক বলছি, তখন আমরা কি বলি? আমায় বিশ্বাস করো। এটার ইংলিশ হলো believe me, believe me. নেক্সট, আমি আর থাকতে পারছি না। I can't wait. নেক্সট, আমাকে সেটা দেখাও। Show me that. আবার এগুলো রিকল করে নিন। আমার ভালো লাগছে না। এর ইংলিশ হলো I am not feeling well. বেশি বক বক করো না। Don't talk too much. অনেক দেরি হয়ে গেছে। It's too late. এটা করো না। Don't do that. এবার তোমার পালা। It's your turn. আমি কেন? Why me? এর দাম কত? দাম কথার ইংলিশ আমি বলেছিলাম cost. What's the cost? আমায় বিশ্বাস করো। Believe me. আমি আর থাকতে পারছি না। I can't wait. আমাকে সেটা দেখাও। Show me that. আজকের জন্য এখানেই সমাপ্ত করলাম। পরে আবার আমি আরো নতুন নতুন সেন্টেন্সেসের ইংলিশ ভার্সন নিয়ে আপনার কাছে আসবো।